আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি কি দেখাতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে একটা এক্সেল শিটের মধ্যে একাধিক টেবিল কিভাবে অ্যাট এ টাইম ফিল্টার করতে পারেন। এই ফিল্টার করার যে ট্রিক্স বা টেকনিক সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি এখানে দুইটা টেবিল নিয়েছি। তো নর্মাল আমরা যখন ফিল্টার করি, ধরুন আমরা এই টেবিলটা একটা ফিল্টার করব, আবার এই টেবিলটা ফিল্টার করব। তো ধরুন আমরা এই টেবিলটা ফিল্টার করব। তো যখন আমি এই টেবিলটার হেডিংটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর ডাটা থেকে ফিল্টার অপশানে ক্লিক করতেছি, এই টেবিলটা কিন্তু ফিল্টার হয়ে যাচ্ছে। এখন যখন আমরা এই টেবিলটা ফিল্টার করব, আমরা জাস্ট এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর যখন আমরা ফিল্টারে ক্লিক করব, তখন কিন্তু দেখেন যে এই ফিল্টারটা চলে যাচ্ছে এবং ফিল্টারে ক্লিক করলে এই ফিল্টারটা আসতেছে। অ্যাট এ টাইম দুইটা ফিল্টার হচ্ছে না। তো আজকের ভিডিওর মূল শেখানোর বিষয়টা হচ্ছে অ্যাট এ টাইম দুইটা টেবিল কিভাবে আপনারা ফিল্টার করবেন। তো আপনাদের যে কাজটা করতে হবে এই জিনিসটা জানতে হলে প্রথমে আপনাদেরকে যে টেবিলটা আপনারা ফিল্টার করতে চাচ্ছেন ওই টেবিলটা আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথম টেবিলটা সিলেক্ট করার পরে ইনসার্ট মেনুতে যাবেন। যাওয়ার পরে এখানে একটা টেবিল অপশন আছে, এই টেবিল অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যেখানে একটা টিকমার্ক আছে এটা অবশ্যই কিন্তু থাকতে হবে। তার দেন আপনারা ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলে দেখবেন যে আপনার এখানে একটা ফিল্টার চলে এসেছে। একইভাবে আপনারা আবার এই 2 নম্বর টেবিলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ইনসার্ট মেনু থেকে টেবিলে যাবেন, যাওয়ার পরে আবার সেই ওকে প্রেস করবেন। এখন দেখেন যে অ্যাট এ টাইম দুইটা টেবিলেই ফিল্টার হয়েছে। এখন আপনারা ইচ্ছা করলে টেবিলগুলো থেকে ডাটা ফিল্টারিং করতে পারেন। ধরুন এখান থেকে যদি আপনারা ফিল্টার করেন যে আপনারা ডেস্কটপ এবং পিসি ফিল্টার করবেন, তাহলে আপনারা ওকে দেন, দেখেন যে এখানে ডেস্কটপ এবং পিসি ফিল্টার হয়ে আসছে। এই টেবিলে কিন্তু কোনো ইফেক্ট পড়ে নাই বা কোনো চেঞ্জ আসে নাই। আবার আপনি এই টেবিল থেকে আপনারা যদি ফিল্টার করতে চান, না আমি ক্যামেরা ফিল্টার করবো, ডিভিডি ফিল্টার করবো, কিবোর্ড ফিল্টার করবো, তাহলে ওকে দেন। দেখেন এই টেবিল থেকে আপনার এই 3টে প্রোডাক্ট ফিল্টার হয়েছে এবং এই টেবিল থেকে এই 2টা প্রোডাক্ট ফিল্টার হয়েছে। তো আপনারা খুব সহজেই এই ট্রিক্সটা থেকে 2টা টেবিল বা একাধিক টেবিল আপনারা ফিল্টার করতে পারেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।